অত্যন্ত খুশির খবর। বৃদ্ধ পেনশন এমনকি বিধবা পেনশন এমনকি প্রতিবন্ধী পেনশন নিয়ে বড় ধরনের আলোচনা আপডেট। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সরকারের সামাজিক সুরক্ষা প্রক্রিয়ার নতুন স্মার্ট পোর্টাল চালু হয়েছে। এখন থেকে পেনশন স্ট্যাটাস নতুন ওয়েবসাইটে আমরা চেক করতে পারবো। এছাড়াও আবেদনকারীরা স্ট্যাটাস নতুন আপডেট দেখা যাবে। যারা দীর্ঘদিন ধরে পেন্ডিং বা অ্যাপ্রুভালের অপেক্ষায় ছিলেন তারা তাদের তবেই ধীরে ধীরে যাচাই ও অনুমোদন প্রক্রিয়া শুরু রয়েছে। দীর্ঘদিন ধরে পেন্ডিং বা অ্যাপ্রুভালের অপেক্ষায় ছিলেন তাদের আবারও ধীরে ধীরে যাচাই ও অনুমোদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে পেনশনের টাকা বৃদ্ধি নিয়ে বিভিন্ন আলোচনা চলছে, তবে সরকারের বিজ্ঞাপন প্রকাশ হলেই সঠিক তথ্য জানা যাবে। আপনারা পেনশনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, তো চলো আজকে আমি আপনাদের বলে দিব বৃদ্ধ ভাতা এবং কি যত রকমের প্রকল্প রয়েছে, ঠিক আছে, পেনশন রকমের। তো আমি আজকে পোর্টালে গিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে। সব থেকে প্রথমে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে, সেটা হচ্ছে ক্রোমে আসার পর এখানে লিখবেন smart.jobi.com। এই যে আমার সার্চ করা আছে, এভাবে লিখে দেবেন। তারপর হচ্ছে আপনাদের প্রথম ওয়েবসাইটটা, ঠিক আছে, এই যে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আপনারা এইভাবে চলে আসবে। এই দেখো পোর্টালটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত সামাজিক পেনশন প্রকল্প, আপনি বুঝতে পারছেন, সমস্ত সামাজিক প্রকল্প, ঠিক আছে। তো আমরা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টাইপ করে দেবো। ট্যাপ করার পর আমরা এখান থেকে দেখে নেব স্কিম, তারপরে স্কিম ইউজার, তারপরে কি চেক করবো। তো আমরা এখানে চেক করবো, এখানে হচ্ছে অনেকগুলো, এগুলো সব প্রকল্প, ঠিক আছে, পেনশনের মতো। তো আমরা ওল্ড ওমেন পেনশন টাইপ করবো, ঠিক আছে। মানে এখানে সব রকম প্রকল্প রয়েছে, আপনাদের যা প্রকল্প থাকবে আপনারা তাই এখানে টাইপ করবেন। টাইপ করার পর আমি ওল্ড পেনশন টাইপ করলাম। তারপরে চেক করার জন্য আপনার কী কী লাগছে, বেনিফিশিয়ারি আইডি, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে ওই যে আধার কার্ডে 12 ডিজিট নাম্বার থাকে, সেই 12 ডিজিট নাম্বার, ঠিক আছে। তো অবশ্যই আপনারা যা দিয়ে রেজিস্ট্রেশন করানো থাকবে তা আপনি ওখানে সিলেক্ট করে নেবেন, যেমন মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার। আমি আধার কার্ড নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদের ঠিকভাবে ঠিক একদম কারেন্ট আধার কার্ড নাম্বার দিতে হবে, যেমন আমি দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ভালোভাবে কিন্তু এখান থেকে ক্যাপচার দিতে হবে, ঠিক আছে। ক্যাপচার না দিলে পরে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। ক্যাপচারটা দেওয়ার পরেই আপনি সার্চ করে নেবেন, আপনার ডিটেলস চলে আসবে। আপনার এখনো কি অ্যাক্টিভ না পেন্ডিং না কি হয়েছে না রিজেক্ট হয়েছে, আপনারা ভালোভাবে চেক করবেন, ঠিক আছে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।